তপন কোথায়? ও কলেজ যাবে না? এই তো চলে এসেছে। তোমাদের কলেজে শুনলাম 1 মাসের জন্য বন্ধ দেবে, তো কি করবে 1 মাস? ভাবছি কোথাও ঘুরতে যাব। তোকে নিয়ে এবার সাগর থেকে ঘুরে আসবো। সাগর নয় মা, আমার ইচ্ছে মামার বাড়িতে যাব। হঠাৎ মামার বাড়িতে কেন তপন? এমনি মানে কখনো তো যাওয়া হয় না, শুনেছি ছোটবেলায় আমাকে একবার নিয়ে গিয়েছিলে, সেই স্মৃতিও আমার মনে নেই। ওই বাড়ির কথা রাখো তোমরা, সেখানে যাওয়া চলবে না। কেন মা, মামার সাথে কি তোমার কোনো ঝগড়াঝাটি হয়েছে? ঝগড়াঝাটি কেন হবে? তোমার মামা খুব ভালো মানুষ। এত সব তোমার জানতে হবে না তপন। বেশ, তবে আমার কথাটিও জেনে রাখো, এই ছুটিতে আমি মামার বাড়ি যাবই যাব। সে কি, তুমি এতক্ষণে এলে? আমি কখন থেকে অপেক্ষা করছি। তা তপন কোথায়? ও আসেনি? এসেছে, সেই সন্ধ্যা থেকে ঘর বন্ধ করে বসে আছে। মামার বাড়িতে যাওয়ার জেদ এখনো ছাড়েনি? আমি অনেক বুঝিয়েছি, আমার কথা শুনলই না। আচ্ছা, এক কাজ করো, ওকে নিয়ে কদিন ঘুরে এসো যাও। না না, আমি ওই বাড়িতে আর যাব না। কি করবে বলো? ছেলে যেহেতু জেদ ধরেছে, যেতেই হবে। কিন্তু সেখানে গেলে ওর সব স্মৃতি যদি মনে পড়ে যায়? আশা করি ওর আগের স্মৃতি কিছুই মনে নেই। সেই ঘটনার পর ও সবকিছু ভুলে গেছে। তবে তুমিও চলো আমাদের সাথে, একা যেতে আমি সাহস পাচ্ছি না। ঠিক আছে, আমি তাহলে কালকে গিয়ে অফিস থেকে ছুটি নিয়ে নি। আর দাদার কাছেও একটা চিঠি লিখে জানিয়ে দিতে হবে। সে আমি লিখবো খন, তুমি যাওয়ার বন্দোবস্ত করো। কখন মেয়েটা বের হলো, এখনো ফিরে এলো না। ননিবালা, ও ননিবালা, এসেছিস তুই? এই তো মা আমি। পথে পোস্টমাস্টার মশাইয়ের সাথে দেখা হলো। পোস্টমাস্টার আবার কি বলে? চিঠি দিয়েছে নাকি কেউ? হ্যাঁ, পিসিমা লিখে পাঠালো। দে তো দেখি কি লিখলো। এই নাও বাবা। হ্যাঁ গো, কি লিখেছে জয়া? ওরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে গিন্নি। ওরা আসছে আমাদের বাড়িতে? হ্যাঁ গিন্নি, সাথে তপনও আসছে। হঠাৎ ওরা আমাদের বাড়িতে কেন? ওই ঘটনার পর তো আর এদিকে আসেনি। শোনো গিন্নি, ওরা এলে আতিথেয়তার যেন কোনো কমতি না হয়, আর তপন যেন ছোটবেলার ঘটনা কিছুই বুঝতে না পারে। সে তুমি চিন্তা করো না, ও কিচ্ছু বুঝতে পারবে না। তবুও মায়ের মন সন্তানকে দেখলে কি আর ঠিক থাকতে পারে? ও কথা তুমি বলো না গো, আমার বাচ্চা বেঁচে আছে, এটাই আমার জন্য অনেক কিছু। ও মা, তোমরা কি নিয়ে কথা কইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কিছু নয়, আমার ছাতাটা নিয়ে আয়, আমি একটু বের হব। যাচ্ছি বাবা। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আর থাকবো? একটা গাড়ি ডেকে আনো না। এই বৃষ্টির মধ্যে গাড়ি কোথায় পাবো? বাবুরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছেন, যাবেন নাকি কোথাও? আমার না গরুর গাড়ি আছে। আমরা পলাশপুর যাবো, যাবে তুমি? হ্যাঁ চলুন না, পলাশপুর বেশি দূরে নয়, 2 ঘন্টা লাগবে। এই বৃষ্টিতে গরুর গাড়িতে চড়বো না। আমার গাড়ির উপর ছাউনি আছে মা, কিন্তু তোমাকে বড় সেনা সেনা মনে হচ্ছে। আপনাকেও আমি চিনতে পেরেছি, আপনি গোপাল কাকু। হ্যাঁ মা, অনেকদিন পর দেখা হলো। এইটা কি তোমার সন্তান? হ্যাঁ, এটা আমার ছেলে তপন। আরে তোমার ছেলেটা কত বড় হয়েছে গো, ওই ছেলেটা বেঁচে থাকলে এটুকুই হতো। সবই বিধাতার ইচ্ছে, না হলে এমন অঘটন ঘটবে কেন? যাক, দুজনের একজন তো বেঁচে আছে, জলে ডুবে মৃত্যু, সে কি কষ্টের। মা, উনি কাকে নিয়ে কথা বলছেন? কে মারা গেছে জলে ডুবে? ও কিছু নয় বাবা, তোমার মামাতো ভাই ছোটবেলায় জলে ডুবে মারা গেছিল, উনি সেই কথাই বলছেন। এখন তবে চলো, রওনা দেওয়া যাক, বৃষ্টিটা একটু ধরেছে। তাই চলো। আরে ও গিন্নি, কোথায় গেলে? বলি ওদের আজকে আসবার কথা, রান্না বান্না শুরু করেছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব রান্না করে রেখেছি, তা ওরা আসবে কখন? আরে আমি গিয়ে দেখি আসলো কিনা, আমার ছাতাটা দাও তো গিনি। আর যেতে হবে না দাদা, আমরা চলে এসেছি। এসো এসো প্রকাশ, অনেকদিন পর দেখা, কত বুড়ো হয়ে গেছো তুমি। আপনি কিন্তু দাদা আগের মতোই আছেন, একটু পাল্টাননি। হ্যাঁ গো, ওই ছেলেটা কি তপন? হ্যাঁ বৌদি, এই তোমাদের তপন। যা বাবা, মামা মামিকে প্রণাম কর। থাক থাক বাবা, প্রণাম করতে হবে না, আশীর্বাদ করি বেঁচে থাকো। যাও যাও, ঘরে যাও, ওদের নিয়ে যাও, আমি একটু হাটে যাচ্ছি, দেখি মাছ মাংস কিছু পাই কিনা। হ্যাঁ
চলো বৌদি, এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি, খুব জল তেষ্টা পেয়েছে গো। আমি বেলের শরবত নিয়ে আসছি, খেলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। নাও বাবা, মাছের মুড়োটা তুমি খাও। না না, এত বড় মুড়ো আমি খেতে পারবো না মামি। একেবারে নদীর তাজা মাছ, এর স্বাদ অন্য কোনো মাছে পাবে না। তপনের জন্য পায়েস রাঁধুনি গিনি, পায়েস খুব পছন্দ করতো। হ্যাঁ হ্যাঁ, ও আমি রান্না করে রেখে দিয়েছি। অনলিমা, পায়েসটা নিয়ে আয় তো। যা লাগে তোমরা নিজের হাতে নিয়ে খাও, একটু লজ্জা পাবে না। আজকের খাবারটা বেশ হয়েছে, এমন খাবার যদি রোজ পেতাম। হ্যাঁ, বৌদির রান্না তো তোমার কাছে বেশ লাগবে, আর আমি যা রাঁধি তা তো মুখে রোচে না। আমি কি তাই বলেছি নাকি? আমি বলেছি আতিথেও তার কথা, এভাবে এত খাবার তো আর রোজ পাই না। মামা মামি আমাদেরকে অনেক আপ্যায়ন করছে, বিশেষ করে আমাকে মামিমা সবসময় চোখে চোখে রাখছেন। ওনার সাথে তুমি বেশি কথা বলবে না, তখন যত সম্ভব দূরে দূরে থাকবে। কে মা, একজন আমাকে স্নেহ করলে আমি দূরে থাকবো কেন? আমি এত সব তো তোমাকে বলতে পারবো না, যা বলছি তাই করবে। এখন যাও, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। কাজটা কি ঠিক করলে কিনে? তুমি চুপ করো, আমি শুরুতে এ বাড়িতে আসতে চাইছিলাম না, তুমি এনে সমস্যায় ফেললে। সত্য কখনো চাপা থাকে না কিনে, ও একদিন না একদিন আসল কথা জানবেই। ওই দিন কখনো আসতে দিব না। সে তুমি চেষ্টা করে দেখতে পারো, সত্য কখনো চাপা থাকে না। অনেকদিন পর পিসিমা এলো। ও মা, তুমি পিঠা বানাবে না? পিঠা তো বানাবোই, কেবল তো ওরা এলো, আমাকে একটু সময় দিবি তো নাকি? তখন এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? পুকুর পাড়ে যাবো মা। পুকুর ঘাটে? না রে বাছা, ওই পুকুরের ত্রিসীমানাতে তো তুই যাবি না। কেন যাবো না মা? আমি তো আর জলে নামবো না। মায়ের কথা মানতে হয় বাছা, ওই পুকুর ছাড়া যে কোনো জায়গায় তুমি যেতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি যাবো না। ইস, ওনারা বলি হলো এখানে যাস নে ওখানে যাস নে, মনে হয় আমি এখনো ছোট খোকাটি রয়েছি। কি হয়েছে বাদন, একা একা কি বকছো? ও আপনি, সেদিন আসবার সময় আপনার গাড়িতে এসেছিলাম তাই না? হ্যাঁ ঠিক ধরেছো, এটা তুমি কি বলছিলে আস্তে আস্তে? বাবা মা আমাকে কোথাও যেতে দেয় না, মামার বাড়িতে তো আসতেই চায় না। আসবে কেন, এই বাড়িতে যে এক অঘটন ঘটে গেছিল। অঘটন? কিসের অঘটন? ও সব বলা যায় না বাসা, এই তোমার মামার কঠিন নিষেধ আছে। আমি কাউকে বলবো না, দয়া করে কি হয়েছে আপনি আমাকে বলুন। শোনো তবে, আজকে থেকে 10 বছর আগে জয়া আর প্রকাশ গায়ে এসেছিল, সাথে ছিল একমাত্র সন্তান বাবলু। বাবলু? কিন্তু আমি তো বাবলু নই। প্রশ্ন করো না ছেলে, আমার কথা শেষ পর্যন্ত শোনো। ঠিক আছে বলুন। সেদিন আমি ওদের এই পুকুর ঘাটের সামনে নামিয়ে দিয়েছিলাম। এই নাও তোমার টাকাটা। সেলাম বাবু। আরে আরে, তোরা চলে এসেছিস, আমি এখনই স্টেশনে যেতাম তো। আজ ট্রেন অনেক তাড়াতাড়ি এসেছে গো দাদা। তা তপন, কেমন আছিস? ভালো আছি পিসি। তা তোমরা এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? এখানে থাকতে ভালো লাগছে বৌদি, পুকুর পাড়টা খুব শীতল বুঝলে। চলো বাবলু, পুকুরে নামি, এখানে সাঁতার কাটতে অনেক ভালো লাগে, কিন্তু আমি যে সাঁতার জানি না, আমি শিখিয়ে দেব। না না, তোমার আর শেখাতে হবে না। তাহলে মা, আমরা ঘাটে বসে খেলা করি, চলে নামবো না। পরে এসো বাবা, এখন গিয়ে কিছু খেয়ে নাও, চলো। পুকুরে অনেক ছোট মাছ আছে, তুই পা নামিয়ে দেখ। না ভাই, আমার ভয় করে। সিঁড়ির একটু নিচে নেমে দেখ না, এখানে বেশি জল নেই। তাড়াতাড়ি নামছি। আমাকে ধর তপন, আমি তলিয়ে যাচ্ছি। দাঁড়া বাবলু, আমার হাতটা ধর, আমি তোকে সাঁতারে পাড়ি নিয়ে যাচ্ছি। আমার গলা ছাড়, আমি ডুবে যাচ্ছি রে। আমার খুব ভয় করছে, আমাকে ছাড়, আমি ডুবে যাচ্ছি। হায় হায় হায়, ওরা যে জলে ডুবে গেছে। কি হয়েছে কিনি, কি হয়েছে? ওগো তাড়াতাড়ি চলো, চলো নামো, ওরা ডুবে গেছে। হায় হায় গো, আমার কি সর্বনাশ হলো গো, এখন আমি কি করব?
কোন দুঃখে আমি এই বাড়িতে এসেছিলাম, আগে জানলে কখনো আসতাম না। ও এখনো মারা যায়নি, হাসপাতালে গেলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যেতে হবে। কি হয়েছে কথা? কে জলে ডুবে গেছে? একজন বেঁচে আছে কথা, ওই দেখুন বুক নড়ছে। তোর আর কোনো ভয় নেই বা, সব ঠিক হয়ে যাবে। আমি 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 কোথায়? তুমি কে? ওগো, আমার বাচ্চা তো কথা বলে না, ওকে তুমি জাগিয়ে তোলো। তোমার সন্তান আর নেই গো। না না না, এ হতে পারে না। আমার বাচ্চাও বেঁচে আছে, ওকে আমি হাসপাতালে নিয়ে যাব। তাই চলুন বাবু, তবে আমার মন বলছে ও আর নেই। তারপর তারপর কি হলো? ডাক্তার বাবলুকে মৃত ঘোষণা করলো। কিন্তু আমি তাহলে পিসির ঘরে কি করে গেলাম? সে যাত্রায় তুমি বেঁচে গেছিলে বটে, কিন্তু তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিল। এদিকে জয়ার আর সন্তান হওয়ার সম্ভাবনা ছিল না, তাই তোমার বাবা তার একমাত্র সন্তানকে জয়ার হাতে তুলে দেয়। বাবা মা আমাকে পিসিমার হাতে তুলে দিয়েছিল। ছোট বোনের দুঃখ তার সহ্য হয়নি, তাই বুকে পাষাণ বেঁধে এই কাজ করেছে। কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না, ওরকম হলে নিশ্চয়ই মনে থাকতো। মনে করবে কি করে? তোমার আগের সেই স্মৃতি আজ নেই। না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। বেশ, তবে ওই পুকুরে গিয়ে ডুব দাও, মনে পড়লেও পড়তে পারে। আমি এক্ষুনি পুকুরে নামছি, এক্ষুনি নামছি। হায় হায়, দাদা এভাবে ডুব দিচ্ছে কেন? এগুলি খবরটা পিসিকে দিতে হবে। তপন, ও তপন, কি হয়েছে বাবা তোর? আমার সব মনে পড়েছে মা। কি মনে পড়েছে তোর? কি মনে পড়েছে? ওরা আমার আসল বাবা মা নয়, আমার আসল বাবা মা তোমরা। কে বললো এ কথা? কেউ বলেনি মা। সেদিন জলে ডুবে যাবার পর আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম, আর আর তখন তোমরা আমাকে নিয়ে গেছিলে। নিশ্চয়ই গোপাল হারামজাদা এই কথা বলেছে। দাঁড়াও, আজকে ওকে ধরছি। ওকে ধরতে হবে না দাদা, যা সত্য ও তাই জেনেছে। হ্যাঁ দাদা, আমার যত ভয় ছিল এই দিনটাকে নিয়ে, আজ আর ভয় করছি না। তোমাদের সন্তানকে তোমরা রাখো। না মা, আমি তোমাদের সাথেই যাব। তবে আমার আসল বাবা মাকে খুঁজে পেয়েছি, এটাই আমার শান্তি। 10টা বছর তোকে দেখতে পারিনি, আজ তোর মুখে মা ডাক শুনে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। তোমার কথা আমি আর কখনো ভুলবো না।